আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব একটি প্যারাগ্রাফ দিয়ে 50টি প্যারাগ্রাফ লেখা যায় কিভাবে সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। একটি প্যারাগ্রাফ দিয়ে 50টি প্যারাগ্রাফ লেখার নিয়ম। প্রথমে আমরা টপিক সেন্টেন্সটা তুলে নিব। টপিক সেন্টেন্স যে নিয়মে আসুক, আমরা প্রথমে এক লাইন টপিক সেন্টেন্স দেবো, সেটা বইয়ের ভিতরে হোক অথবা নিজের জ্ঞানে হোক, সেটা লিখে নেব। যদি আসে পরীক্ষার ভিতরে দ্য স্কুল লাইব্রেরি, এটা টপিক সেন্টেন্স দেব। দ্য স্কুল লাইব্রেরি ইজ হয় দ্য লাইব্রেরি অফ স্কুল, একটি স্কুল লাইব্রেরি হয় একটি স্কুলের লাইব্রেরি। যদি আসে টি প্লান্টেশন, টি প্লান্টেশন ইজ দ্য প্লান্টেশন রোপণ অফ ট্রিজ, গাছপালা। ফিমেল এডুকেশন মেয়ে শিক্ষা, ইজ হয় দ্য এডুকেশন শিক্ষা অফ ফিমেলস মহিলাদের। এরা টপিক সেন্টেন্স। এরা টপিক সেন্টেন্সে এই যে প্রথমে লিখে দিব, ওটা লিখে দেখব দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট, এখানে আছে অনেক গুরুত্বপূর্ণ পার্টস, অংশ আসে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে। সাসেস যেমন এডুকেশন শিক্ষা, ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ, আর আছে আর্লি রাইজিং প্রাত ভ্রমণ, ফিমেল এডুকেশন মেয়ে শিক্ষা, ইটিসি মানে ইত্যাদি। নেমটা লিখে দেবো এখানে, নেম যেটি আসুক পরীক্ষায়। ফিমেল এডুকেশন ইজ হয় ওয়ান অফ দেম, তাদের মধ্যে অন্যতম। বাট কিন্তু মেনি পিপল, অনেক লোকজনই ডু নট নো জানে না দ্য ইম্পর্টেন্স গুরুত্ব সম্পর্কে অফ ফিমেল এডুকেশন বা টি প্লান্টেশন যেটাই হোক। দেয়ার আর আছে মেনি রিজন, অনেক কারণ আছে, বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত লোকজন, চিন্তা করে, এর এখানে নিয়ম দিয়ে দেবো যেটা আসুক ফিমেল এডুকেশন অথবা টি প্লান্টেশন। দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত লোকজন, চিন্তা করে ফিমেল এডুকেশন অ্যাজ হিসাবে এ ব্লেসিং, এটি আশীর্বাদ হিসাবে। ওয়ান দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে। দ্য আনএডুকেটেড পিপল, অশিক্ষিত লোকজন, চিন্তা করে অ্যাজ অ্যান আননেসেসারি, অপ্রয়োজনীয় জিনিস হিসাবে। সো তাই তারা ক্যান নট কিপ, রাখতে পারে না, এ গুড কমেন্ট, ভালো মন্তব্য, টু ডু ইট, এটার প্রতি। বাই ডুইং অথবা লার্নিং অথবা রিডিং, যেটা আসুক, নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, যেটা আসুক সেটা এখানে লিখে দেব। বাই ডুইং, যদি ইম্পর্টেন্স অফ টিস লেখা থাকে এখানে বাই ডুইং এই ইম্পর্টেন্স অফ টিপ্লাইজেশন উই ক্যান ডেভেলপ, আমরা উন্নত করতে পারি আওয়ার স্কিল, আমাদের দক্ষতা। ইফ যদি উই আমরা ওয়ান চাই এ গুড নেশন, ভালো জাতি চাই, তবে উই হ্যাভ টু ইনশিওর, আমাদের নিশ্চিত করতে হবে, ইট মানে কি, একে। বাই ফ্লোয়িং, অনুসরণ করিয়া, সাম কিছু, প্রপার সঠিক স্টেপ পদক্ষেপ, কিছু পদক্ষেপ অনুসরণ করিয়া উই আমরা ক্যান ইনশিওর, নিশ্চিত করতে পারি, ইট মানে হ্যাভ। ফার্স্টলি প্রথমে উই আমরা ক্যান মেক, তৈরি করতে পারি এ গোল, একটি লক্ষ্য। সেকেন্ডলি দ্বিতীয়ত উই আমরা ক্যান পারি ক্রিয়েট, সৃষ্টি করতে পারি পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা। ফাইনাল অবশেষে দ্য ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, ক্যান পারে পালন করতে পারে অ্যান একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রোল, ভূমিকা পালন করতে পারে, টু সেট আপ গঠন করতে, নেম যে প্যারাগ্রাফে আসবে সেখানে নামটা। দ্য ম্যাস মিডিয়া, গণমিডিয়া, ক্যান পারে অলসো আর পালন করতে পারে ইফেক্টিভ, গুরুত্বপূর্ণ, রোলস মানে কি, ভূমিকা পালন করতে পারে।